ইন্দিরার উদাহরণ টেনে প্রধানমন্ত্রীর সমালোচনা। হিলি সীমান্তে কংগ্রেসের বিক্ষোভের জেরে স্তব্ধ আন্তর্জাতিক বাণিজ্য। প্রায় কয়েকশো কংগ্রেস কর্মী সমর্থকের উপস্থিতিতে সীমান্তে চলা এমন আন্দোলনকে ঘিরে যথেষ্টই উত্তেজনা ছড়ায়। যদিও পরবর্তীতে হিলি থানার বিরাট পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে স্বাভাবিক করে পরিস্থিতি। বিক্ষোভকারীদের অভিযোগ, বাংলাদেশ ও ভারত দুই দেশেই সংখ্যালঘুদের ওপর লাগাতার অত্যাচার চলছে। ধর্মীয় মেরুকরণের জেরে দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন জীবিকা। কংগ্রেস নেতা রতন সরকার বলেন, প্রায় 53 বছর আগে ইন্দিরা গান্ধী সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছিলেন, অথচ বর্তমান প্রধানমন্ত্রী এখনো কোনো স্পষ্ট বার্তা দেননি। সংখ্যালঘু সুরক্ষার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কংগ্রেসের এই আন্দোলন চলবে। সীমান্তে আমদানি রপ্তানি বন্ধ রেখে কংগ্রেসের এমন প্রতিবাদকে ঘিরে যথেষ্টই উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেড় ঘন্টা ধরে রপ্তানি বন্ধ থাকার ফলে ব্যবসায়ীদের মধ্যেও প্রবল অসন্তোষ তৈরি হয় এদিন। স্থানীয় এক ব্যবসায়ী জানিয়েছেন, এভাবে সীমান্ত বাণিজ্য বন্ধ থাকলে আমাদের ব্যবসায় বড় ক্ষতি হবে। রাজনৈতিক দাবি দেওয়া থাকতেই পারে, কিন্তু বাণিজ্য বন্ধ করা তার সঠিক সমাধান নয়। বিশেষজ্ঞদের মতে এমন প্রতিবাদ ভবিষ্যতে ভারত বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে কংগ্রেসের মতে সংখ্যালঘুদের উপর অত্যাচারের মতো বিষয়গুলিতে সরকার যদি নীরব থাকে তাহলে এমন আন্দোলন আরো বাড়বে। যদিও রাজনৈতিক মহলের নজর এখন এই প্রশ্নে, কংগ্রেসের এই প্রতিবাদ সরকারের উপর কতটা চাপ তৈরি করতে পারে। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।